হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো হ্যাঁ, আমি প্রথমে কেন কথা বললাম না, আসলে কাকিমার শরীরটা বলছিলাম, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, আর আমার ফোনের মধ্যেও থেকে যাবে ওদের। তো আমরা তিনজন মিলে ভীষণ মজা করি। আর তারপর যেহেতু বছরের প্রথম দিন, তাই সেদিন এত বেশি মানে হ্যাপি 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 বলছিল। তো হ্যাঁ, আমাদেরকে কাজে আসতে হয়েছিল। কাজে এসেও যে আমরা খুব কাজ করেছি তা নয়, মজা করেছি, কাজ করেছি, সবই করেছি। এই যে এই বাচ্চাটাকে আমি ফুঁড়ে দিলাম, তো বাচ্চাটা কাঁদলো না। আমি ভাবলাম আমাকে ফুললে হয়তো আমিও কাঁদতাম, বাট এর কোনো রিয়াকশন নেই। যাই হোক, ঠিক আছে, বাচ্চা মানুষ কাঁদলেই বেশি ভয় লাগে। তো তারপর আমরা সবাই মিলেই টুকটাক কাজ করছিলাম। তার মধ্যে কাকিমা উপরে রান্না করছিল, আমাদেরকে বললো যে একটু আদা এনে দিতে। তো সেটাই এনে দিতে গেছিলাম। সামনেই দোকান আছে। 10 টাকার আদা দাও না। হ্যাঁ, আর বাজার সম্বন্ধে কোনো মানে কিছু জানি না। আমাকে কাকিমা যেটা বলেছিল যে এই টাকাটা আনবি, আমি ওটা এনে দিয়েছি। মানে তারপর কাকিমাকে দিতে চলে এলাম। হ্যাঁ, কাকিমা রান্না করছে। কাকিমা বুঝতে পারিনি আমি ভিডিও করছি, বলছে কী করছেন, ভিডিওটা করে রাখি তবে তো থাকবে কি। আর মেনুতে বেগুন ভাজা ছিল। তারপর কিছুক্ষণ গল্প করার পর লোকজন দেখলাম এলো না। কাকিমা বললো চল চলে যায়। হ্যাঁ, তার মধ্যে এসে দেখি পার্কে অনেক ভিড়। 1 জানুয়ারি আমি শুধু ঘুরতে যাইনি। তারপর দেখো কি হলো। হ্যাপি নিউ ইয়ার দাদু। থ্যাংক ইউ। ছোট থেকেই দাদু চকলেট দেয়, তো এখনও আমরা ছোটই আছি দাদুর কাছে। তাই দাদুর কাছে চকলেটটা নিয়ে আমি বাড়ি চলে গেলাম। বাড়িতে গিয়ে দেখি ঠাকুরকে নিয়ে আসা হয়েছে আসানসোল থেকে, তো সেটাই পরিক্রমা হচ্ছে। তো বছরের প্রথম দিনটা সবাই যারা ভেবেছে যে ভগবানকে নিয়েও আনন্দ করা যায়, তো সেটা দেখে আমার তো বেশি ভালো লাগলো। যাই হোক, তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। রাধে রাধে।